দেন চাচা, এইসব কইরেন না। আয় কোনো কথা কইলি না, ঠিক আছে? কোনো কথা নেই। দেন। ও সরো তো। আরে কি হলো এইরকম করতেছো কেন? আমার শরীর ভালো লাগতেছে না, একটু সরো তো। মানে? এত কসলা কসলি বিরক্ত লাগতেছে, সরো। হেই, বাপের বাড়িতে 3 দিন হয়েছে আইসো, এই 3 দিনের মাথায় 3 দিনই তুমি এই বেজালটা করতেছো। হ্যাঁ, তোমার ভালো লাগতেছে না? সরাই দাও। কে? আমার শরীর ভালো না, আমি অসুস্থ, আমার ভালো লাগতেছে না। আচ্ছা, শরীর ভালো না লাগলে অসুবিধা নেই, আমি আস্তে আস্তে করবো, ঠিক আছে? আসলে গো তুমি আমি জোর করে গেলে আমি কিন্তু যাবো বাপের বাড়ি চলে আমি যাবো। জোর করে না। সরো তো, ভালো লাগে না, বাপের বাড়ি যাবো না। এই বাপের বাড়ি আমি তো জামাই না? হ্যাঁ, এই আমি কি পর মানুষ, পর পুরুষ? তুই এরকম করতেছিস আমার লগে? তা আমি কইতে দিন আমার শরীর অসুস্থ, এটা কি তোমার কানে যায় না? কিন্তু আমার শরীরে তো অসুস্থ হয়ে গেছে, শরীরে এই গরম, আমার এত গরম, আমি খাওয়াম কেমনে? এত লাগে কা পুরুষ মানুষের এত লাগে কা? আইতে পারলাম না বাপের বাড়িতে 3 দিন হইলো না, কোথায় একটু রেস্ট করবো, একটু ঘুমামু, তা না জরে মরে ধরে, এটা কোন স্বভাব? ও বউ, আমি তো একটা মানুষ, আমার কাছে ভালো লাগতেছে না, তুমি আমার একটু ঠান্ডা করে দেবো, আমি আস্তে আস্তে ও করলাম। গো, আমিও তো একটা মানুষ, আমার তো শরীর ভালো লাগতেছে না, তো সরো না। আমার- বেশি জোরাজোরি করবি বুইরা, আমি যাবো গো বাপের বাড়ি, সরসা থাকবো না, যাবো। দেখ, মনটা খারাপ করিস না, আমার কিন্তু মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমি কি এর মধ্যে কি করে ফেলি তুই জানোস? দেখ, তাহলে আমি বারে বারে করতেছি, তুই তো জানোস আমি একবার চেতলে কি হয়। সর, তোর জোরাজোরি আমার আর ভালো লাগতেছে না, আমি বাপের বাড়ি যাবো, তুই থাক। বউ, বউ যদি না বুঝে কে বুঝবো? ওই কেমন জ্বালাই, প্রত্যেকটা দিন জ্বালাই, ভালো লাগে না। বউ, ওই বউ, কারে কম আমার এই দুঃখের কথা? হ্যাঁ? এই সমস্যার কথা কেউ করা যায়? বউ বুঝলো না, ওই যে কি করি, শরীরের এই যন্ত্রণা আর এই জ্বালা খাওয়াম কেমনে? বাইতে কেউ কই আছেন যাবো? নি গো? কই যাবো? চাচা, ভাই কে চাচা? চায়া রইছেন কে, বিকে দেন। ও, বিজ্ঞানী চাইছো? হ্যাঁ, ইয়ে হয়েছে, শুনো, আমার ঘরের উপর হইলো মাচাঙে আমার বউ চাইল রাখছে, ঠিক আছে? আমি তোমার 2-5 কেজি চাইল দিয়ে দিই, হইব? 2-4-5 কেজি হ্যাঁ, হইব। হইব। হ্যাঁ তাহলে চলো ঘরে চলো। চাচা, ঘরে যামু। আরে মাচাঙের উপরে আছে, ওইটা পারতে হইব না? তুমি যদি পারো তাহলে কয়েকটা চাইল বেশি, তোমার না পারলে যাও গা। আচ্ছা চলেন যাই। চলো। চাচা, দরজা দিলেন কে? আরে চুপ, কথা কইস না, বল। শুন, তুই সারাদিন ভিক্ষা করে কত কেজি চাইল পাস? তাই 5-6 কেজি। মাত্র 5-6 কেজি? তোরে আমি 15 কেজি চাইল দেবো, আর হাতে নগদ 200 টাকা দেবো, ঠিক আছে? হ্যাঁ, আমি যা করুন ওইটা খালি তুই দেখবি। হ্যাঁ, এই যে শুনেন চাচা, হ্যাঁ। আমি ভিক্ষা করে খাই, আমি কিন্তু এইসব করে খাই না। এই, তুই ফকির নিয়ে খাওয়াস নেই, এরকম ফকির নিয়ে আমি খাইছি, বুঝছ? উড়া বুড়া জুয়ান কোনটা আমি বাদ দেয়নি, আর আমার কাছে যে ফকির নিয়ে আইছে কেউ খালি হাতে যায়নি, ঠিক আছে? বড়া হাতে দিয়ে দিছি, আর আমি একটু বইরা দিছি। আয়, কথা কইস না। দেখেন চাচা, এইসব কইরেন না। আয়, তুই কোনো কথা কইলি না, ঠিক আছে? কোনো কথা নেই। দেখেন এই, ওই বাইরের থেকে 15 কেজি চাল লিয়া যা, গ্রামের থেকে। বুড়া কাটার জিনিস না তো মনে পাই, কি কষ্টটা আমার দিল। 2টা চাল চাইছি, তার বিনিময়ে কি পাইছে ঠেলাটা দিল। তুমি কেডা আর আমার দরজা ধরে বসে রয়েছে কে? কি হয়েছে তোমার কান্দ খেয়া? আপা কইেন না, আমি আইছিলাম 2টা বিজ্ঞান নিগা, এই বাড়িতে একটা বুইড়া বেড়া থাকে না,
আমারে চাল দিব কইয়া রুমের ভিতর নিয়ে না আমারে সব বনাশ করে দিছে। এ কই এই বুড়া দিক নাম্বা তুমি না আমি আমু ভিতরে কিরে তুই এখনো যাস নাই ফকিন্নি ঘরে ফকিন্নি? হ্যাঁ গেল তারা বেডি দেখতে পারতাম না। কি দেখতে এটি পাচ্ছ? দেখার লাগি তো এই যে আছে বুঝো নাই এসে লাগি কি করছো? কি আর করছি, ভিক্ষা চাইছি ভিক্ষা দেয়নি। বিক্কার লেগে কান্দে আমি শুনি নাই তুমি বিক্কার কথা কই শরীরে বলে কি করছো ঘরে নিয়া? কি কয় ঘরে নিয়ে? আরে কইছিলাম কিছু চাইল দিমু, চাইলে তুমি মাথা উঠেছে উঠান যায়, এই কারণে কইছি বাইর। বুইরা তোর চরিত্রের স্বভাব কিন্তু আমার জানা আছে। হ্যাঁ? তুই শরীর সর্বনাশ করছিস না? হ্যাঁ। আমিও তো একটা নারী, ও একটা নারী। আমি নারী হয়ে তো ওর কষ্ট তো আমি সহ্য করতে পারবো না। হেই আচ্ছা দেখ এই যাও তো হইছে 200 টাকা দিয়ে দাও। এত কি? টাকা? হ্যাঁ ওর এই দেহর দাম 200 টাকা নিলা তুমি? এই 200 টাকা দিবা? তো ফকিন্নি আবার কি 200 টাকা এত বেশি? হ্যাঁ আন্টি পুলিশ দিয়ে ধরামো না ওরে বিয়ে করবি কোনটা? কি কও তুমি? আমার বউ এইসব উল্টা পাল্টা কথা অবশ্যই কমু। একটা নারী না ওর কষ্ট হয় নাই? ওর কলঙ্ক কেডা নিব, কেডা মাথায় নিব ওর কলঙ্ক? হ্যাঁ এরা কত তুই সর্বনাশ করছস তুই নিবি। ওরে আমি বিয়ে করবি না আমি পুলিশ দিয়ে তোরে ধরা দেব। তুমি পাগল হয়ে গেছো? বিয়া করে তো তুমি সত্যি মানে বাইটা রে? দরকারি বানামু। হ্যাঁ বানামু না ওরটা মেয়ে মানুষ না। আমার কষ্ট হইতেছে না ওর কষ্ট দেখা। এই ফকিন্নি রে তো তুই ফকিনের করছস কে? তুই ফকিনের কাছে গেছস কে? সব বেজালটা তুমি। হ্যাঁ আমি? হ্যাঁ এই আমি? তুমি গে লাগা আমারে দিয়া আমি কি করুম? আমার শরীর গরম না, তাই আমি হিট অফ দ্য মোমেন্ট আমার হয়ে গেছে গা এটা। হয়ে গেছে না? হ্যাঁ গরম হয়ে গেছে না? হ্যাঁ। আমি গরম হয়ে ওরে বিয়ে করিলা। কি কয়? হ্যাঁ এই একই। এই শোনো তুমি আমার জামাইয়ের আজকে বিয়ে করবা, আর যদি না করো ডাইরেক্ট থানায় যাইয়া ওর নামে কেস দিবা। হ্যাঁ নির্যাতন মামলায় ফাঁসাই দিব। বুঝছস? নারী নির্যাতনের মামলা করবো আমি আপনার নামে। থাক তুই হলে থাক ওলে সংসার কর, আমি গেলাম তোরা বাল থাক। কে যাবি? হ্যাঁ তুই যাবি কেন? তুই না কইলি যে ওর সত্যি নিয়ে থাকবি, তো থাক তুই। শোন একটা কথা কই, মদখোর গাঁজাখোর এদের সাথে সংসার করা যায় কিন্তু চরিত্রহীন পুরুষদের সাথে জীবনে সংসার করা যায় না। যারা চরিত্রহীন, যাদের চোখ নারীর দিকে থাকে, ঘরে বউ থাকা সত্ত্বেও অন্য মেয়েদের চোখ দেয়, এদের সাথে জীবনে সংসার করা যায় না। অন্তত আমি তো তোর সাথে সংসার করবো না। থাক তুই, তুই আর কোনোদিন আমার চোখের সামনে পড়বি না। এই ফকিন্নি চল, হ্যাঁ চল বাসর ঘর করি। আর কি করুম? বিয়া যখন করবি করা দিয়ে গেছে, কইরাই চল আয় আবার লন যাই। চল।